হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে আসলাম রথযাত্রায় নারায়ণগঞ্জ। বলরাম সুভদ্রা মহারানী দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে কখনো যাইনি, তো ফার্স্ট এখানে আসলাম। দেখেন এখানে রথযাত্রা। এখানে রথযাত্রার এখন সব কিছু জোগাড় নিতেছে, বাউ করতেছে। তো সবাই এখন প্রসাদ দেওয়ার জন্য অকুল হয়ে গেছে। এখন রশি ধরে টান দিব। আপনারা দেখুন, ভগবান জগন্নাথকে দর্শন করুন, মনের আশা পূর্ণ করুন। সো এখানে যাওয়ার পর অনেকই ভালো লাগলো। সো এত ভিড় হয়েছে এখানে, দেখেন প্রসাদ নেওয়ার জন্য মানুষ কত কী করতেছে, দেখেন এত ভিড় হয়েছে। সো ভিড়ের মাঝে তারপরও দিতেছে প্রসাদ। সো আমিও দিছিলাম। তত আমারটা দেখেন, দেখতে দেখতে তো অনেক কিছু হয়ে গেল। দেখেন এত ভিড় হয়েছে এখানে, বলার মতো না। তো অনেকই ভালো লাগলো, দেখলাম। দেখার পর অনেক এনজয় করলাম, ডান্স করলাম। সো দেখতে দেখতে রথ ছেড়ে দিল। সো রথের পিছনে দাঁড়িয়ে রইলাম। সো এখন রথ ঘুরে এই পাশে আরেকটা রথ হয়েছে, সেটা আপনারা দেখাচ্ছি। দেখেন দেখতে দেখতে অথচ রথে ধরতে পারিনি, কিছুক্ষণ পরে ধরছিলাম। ধরার পর অনেক ভালো লাগলো। দেখেন অনেকেই ধরতেছে, রথ টানতেছে। রথের ধরে যেভাবে মনের আশা পূর্ণ হয়, সব কিছু কিন্তু পূর্ণ হয়ে যাবে। আপনি ইচ্ছা থাকলে রথের ধরে এক নিয়তভাবে যে কোনো একটা বলবেন, হবে। তারপরে যেতে আমার একটা ভিডিও শট নিলাম, দেখা যাক কী অবস্থা। এখানে ব্যাংক বাট্টি বাজাতেছে রথ, আরেকটা রথ এখানে আসলো। আস্তে আস্তে এখানে বিশাল মানুষ হয়েছে। সো নারায়ণগঞ্জে সবচেয়ে বড় রথ হচ্ছে এখানে রথ, অনেক রথ আছে, সবচেয়ে বড় সেটা আসবে। আমরা এখন দেখেন কত মানুষ হয়ে গেছে, বিকেলে প্রচুর মানুষ হয়েছে, হাজার হাজার ভক্তবিন্দু। এখানে দেখেন আপনারা লক্ষ্মীনারায়ণ আকার মূর্তি, এখানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় রথ, সেটা কিছুক্ষণ পরে আসবে। আমরা অন্য একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নারায়ণগঞ্জ বলরাম মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছি। এই পাশে এটা ছোটো রথ নারায়ণগঞ্জের জন্য। তো এখানে মিছিল হচ্ছে, সো এখানে যোগদান দিলাম। আঙ্কেলের সাথে আমি একটু ভিডিও শট নিলাম। দেখেন আপনারা পিছনে রথ আসতেছে, হাতে আবার দড়ি ধরলাম, সবাই দড়ি ধরে টানতেছে, আমার দড়ি ধরে টান দিলাম। সো টানতে দিতে দেখতেন সামনে এগিয়ে এলাম। অনেক এনজয় হলো, অনেক মজা হলো, মনের আশা পূর্ণ হোক। এই যে নারায়ণগঞ্জ সবচেয়ে বড় রথ হচ্ছে এটা, হচ্ছে বিশাল বড় রথ। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ, আপনারা দেখুন। এখানে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, এখানে রাম লক্ষ্মণ সীতা দুটি হয়েছে, রাধাকৃষ্ণ জগন্নাথ সব কিছু তৈরি করছে এরা দেখার জন্য। আপনারা দেখুন সুন্দরভাবে কি করতেছে। এখানে অনেক অনেক মানুষ এসেছে, দেখেন। সো না দেখলে কখনো ফিল করবেন না, দেখতে থাকেন। এখানে এখনই আসবে। ওই দেখুন রাধাকৃষ্ণ আসতেছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে এরা। দেখুন এখন নৃত্য করবে। এখন নৃত্য করার জন্য আর প্রয়োজন হচ্ছে, অনেক মানুষের চাপ, তো তাই এই জন্য বলতেছে এখন তোমরা নৃত্য করো, সামনে আগে যাও, সামনে তোমরা অনেক জায়গা আছে, এই জন্য আর নৃত্য করে নেহারা সামনে এগিয়ে যেতেছে। অনেক ভিড় হয়ে গেছে, মেইন রোড বন্ধ করে দিচ্ছে রথের জন্য। ও সেখানে দেখেন জয় জগন্নাথ বলরাম সুভদ্রা সুন্দর করে সাজিয়েছে, দেখছেন, অনেক ভালো লাগলো। তো এখানে আবার হনুমানজি, রাম লক্ষ্মণ সীতা দুটাকে তৈরি করছে। পিছনে আবার বিষ্ণুদেব আছে, দেখেন আপনারা। তাদের সাথে আমিও আবার যোগদান করলাম। এই দেখেন নারায়ণগঞ্জের সবচেয়ে বড় রথ হচ্ছে এটা, সবচেয়ে বড় রথ। এখানে অনেক মানুষ হয়, এত মানুষ আপনার দাঁড়িয়ে থাকার মতো না, দেখতে পাচ্ছেন। অনেক বড় রথ এখানে, কত মানুষ। বাংলাদেশে আমার সবচেয়ে বেশি মানুষ নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জ জেলার মধ্যে প্রচুর সনাতন লোক আছে এখানে, যেটা না দেখলে কখন আপনারা ফিল করতে পারবেন না। হয়তো বা দুর্গা পূজা আর জগন্নাথ রথযাত্রায় আপনারা দেখতে পারতেছেন। তাদের সাথে আমি একটা ছবি তুললাম, দেখতে পাচ্ছেন হনুমানজি, রাম, সীতা, লক্ষণ দুটোটা এখানে আছে, তিনটা। ভাঙে যাইଥିଲେ কঢ়েই দব, হজি যাইଥିଲେ খোঁজি আনিব, মোর এই জীবন তুম চরণরে ସବୁଦିନ ପାଇଁ ଟେକି ଦିଅନ୍ତି। জগন্নাথ হো মো যদি এখনো পৌঁছে গেলাম, একটা ছবি উঠেলাম আবার। দেখেন জয় জগন্নাথ। হাঁটতে হাঁটতে আবার এখন রথের দড়ি বললাম, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় রথ এটা। আবার এক ছবি উঠেলাম, দেখুন এখন আবার রথ চলে যাচ্ছে। রথের পিছনে আমরা থাকবো এখানে। রথের পিছনে হচ্ছে আবার বক্স আছে, এখানে একটু ডিজে হবে, এখানে সবাই এখন ডিজে করবো। সবাইকে প্রসাদ দিচ্ছে প্রভু। প্রভুরে বললাম, প্রভু আমাকে একটা মিষ্টি দেন প্রভু। এই যে প্রভু আমাকে একটা মিষ্টি দেন। প্রভু আমাকে একটা লাল মিষ্টি দিল। এই দেখেন মিষ্টিটা কি সুন্দর একটা মিষ্টি, আমি মিষ্টি কখনো খাইনি, এত পরিমাণে স্বাদ লাগছে মিষ্টিটা বলার মতো না। খেলাম, অনেক অনেক টেস্ট লাগছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গা অথবা সুন্দর একটা স্থান, লক্ষ্মীনারায়ণ আখড়া বলে, সেটা নারায়ণগঞ্জের সবচেয়ে সেরা ইস্কন মন্দির। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, যে একবার চোখ জুড়িয়ে যায়। দেখুন একবার আপনারা, এই পাশে শিব মন্দির, ঠিক আছে ইস্কন মন্দির, এখানে লক্ষ্মীনারায়ণ। আমি একটু দেখাচ্ছি একটু সামনে আগিয়ে, এত পরিমাণের মানুষ এখানে বলার মতো না। দেখেন মানুষের জন্য জায়গায় নাকি ভিতরে ঢুকেই যায় না, দেখেন। আর এত পরিমাণ রৌদ্র, এত গরম, তারপর কি করা, তারপর যাই। দেখুন একটু আপনাদেরকে একটু দেখালাম, দেখুন আপনাদের লক্ষ্মীনারায়ণকে দেখালাম, দেখুন সুন্দর করে সাজিয়েছে। রাত্রে বা দরকার অনেক সুন্দর লাগে লাইটিং করলে। দেখুন সুন্দর করে লক্ষ্মীনারায়ণ এখানে বসে আছে, উপরে ব্রহ্মদেব এখানে আছে। ঝিয়া হতে
লাইফে ভাই বুঝছেন কখনো এরকম ধাক্কা ধাক্কি আমার লাইফে নিয়ে কখনো খাইনি। সো দেখেন আপনারা কি অবস্থা, মানুষের জন্য যাইতেই পারতেছি না। দেখেন একজনের উপরে একজনের পড়তেই আছে। দেখেন কি অবস্থা, আমার লাইফে কখনো এরকম ধাক্কা ধাক্কি আমি করি নাই। এই আকড়ার কাছে সেইখান দেখেন মানুষের জন্য হাঁটেই যায় না। দেখেন আপনারা ইস কি ধাক্কা ধাক্কি, এমনিতে এক গরম, আবার হচ্ছে রৌদ্র, তারপর মানুষের ভিড়। দেখেন কি অবস্থা, দেখেন কার রূপে কে পড়বো দেখ মানে কোনো ঠিক ঠিকানা নেই। দেখেন কি অবস্থা। আমি বলি আবার ধাক্কা ধাক্কির ভিডিও একটু মানুষের যে আমি একটু আপনাদেরকে দেখাই, না দেখলে ফিল করবেন না। দেখেন কি অবস্থা, অবস্থা একদম পুরোপুরি খারাপ। মানুষের ধাক্কা ধাক্কির চাপে আমার দমটা আসে যাইতেছে। দেখেন কি অবস্থা, এমন ধাক্কা ধাক্কি আমার লাইফে কখনো আমি এরকম খাইনি। মানুষের জন্য হাঁটতেই পারি না, অনেক কষ্ট পেয়েছি ধাক্কা ধাক্কি। তারপর কিছু করার নেই, ভগবানকে দর্শন করতে গেলে কষ্টে কষ্ট মনে করি নেই, তারপরও দেখতেছি যাক সামনে আগিয়ে যাই। কি কষ্ট, ওই দমটা যেমন ফিরে আইছে আমার, বুঝছেন কি অবস্থা। আরে জ্যাম থেকে বের হলাম, দেখেন আপনারা কি অবস্থা। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে ক্যামেরাটা ঘুরে দেখেন কি অবস্থা। আমার ব্লগটা শেষ করলাম, কখনো যাবো কোনো জায়গায় যাই তো আবার নতুন করে ব্লগ করবো। এই ভালো থাকবেন।